এই সোনার বাংলাদেশরে ভালো করে একটা জুতা মারা উচিত। প্রবাসীরা এই সোনার বাংলাদেশটাকে ভালো করে জুতা মারা উচিত। একটা জালিম সরকার পালিয়ে গেছে, আরো একদল নতুন করে ক্ষমতা পাওয়ার জন্য অনেক রকম কথা বলতেছে, আর একটা জারব সন্তানকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এটার জন্য কপাল লাগে ভাই, আমাদের কপাল। কেন আমরা লাল সবুজের বাংলাদেশে জন্ম হয়েছে, এটা আমাদের কপাল। গত 2 মাস ধরে বাংলাদেশে যেই পরিমাণ এয়ারপোর্টে হয়রানি হইতেছে, প্রবাসীদের গায়ে হাত তোলা হইতেছে, অনেক প্রতিবাদ হয়েছে, অনেক কিছু হয়েছে। দিন শেষে যেই লাউ সেই কদু। আজকে 2টা মাস বিমানের টিকিটের দাম এত পরিমাণ বাড়তি, কেউ কোনো কথা বলছে? সবার ফেসবুকে এক লাইন লিখতে পারে, কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ভবনটি আছে, যেখানে প্রবাসী মন্ত্রণালয় আছে, সেখানে কারা ঘিরাও দিয়েছে। সেখানে গিয়ে কয়জন প্রতিবাদ করেছে? বাংলাদেশের 40-50টা টেলিভিশন চ্যানেল, কোথাও কোনো প্রবাসীদের জন্য নিউজ হয়, কোথাও কোনো প্রবাসীদের নিয়ে কথা বলা হয়? কেউ বলে না। আবার নতুন করে একটি ঘোষণা আসছে সৌদি সরকারের কাছ থেকে, বা সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন, যেটা তারা বলছে যে সৌদি আরব আসার জন্য ভ্যাকসিন দিতে হবে। এখন তারা নির্ধারিত নিউজটা কি দিছে, এইটা জানাবে কারা? এইটা আমাদেরকে, সাধারণ মানুষদেরকে কে জানাবে? বাংলাদেশ সরকার জানাবে? বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়? প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে নিউজ করা উচিত। তাহলে প্রবাসীরা মানুষের কাছে ধারে ধারে বিভিন্ন জায়গায় যাইতে হবে না। কারণ সর্বপ্রথম প্রবাসীদের নিউজ থাকতে হবে টেলিভিশনে। কি জন্য? যাদের টাকা দিয়ে এই বাংলাদেশটা চলে। অথচ প্রবাসীরা দিন শেষে প্রত্যেকটা হসপিটালে, প্রত্যেকটা জায়গায়, জেলা থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে তাদের টাকা নষ্ট হচ্ছে, তারা ভ্যাকসিন পাচ্ছে না। আজকে আমি একটা যমুনা টিভি নিউজ দেখলাম, ঘোষণা আসছে যারা উমরাতে ভিজিট ভিসা এবং ঘুরতে আসবে সৌদি আরব, তারাই শুধু ভ্যাকসিন নিতে হবে। আর যারা ওয়ার্ক পারমিট, কাজের জন্য বিদেশে যাবে, তাদের ভ্যাকসিন লাগবে না। এখন কথা হচ্ছে, কার কথা বিশ্বাস করব? যমুনা টিভি, সাধারণ মানুষ, নাকি অনলাইনে যে নিউজগুলো আসে এই নিউজগুলা? তাহলে এই দায়িত্বটা কার ছিল? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, বাংলাদেশ সরকারের, বাংলাদেশ টেলিভিশনের। প্রত্যেকটা মিডিয়া এই নিউজটা করা উচিত ছিল, কিন্তু প্রবাসীদের জন্য কোনো চ্যানেলে নিউজ হয় না। আমার মনে হয়